বাংলাদেশ জাতীয় দল তারা আরব আমিরাতের উদ্দেশ্যে ফ্লাই করেছে এবং অর্ধেক স্কোয়াড নিয়ে বাকি স্কোয়াডের বাকি সদস্যরাও ফ্লাই করবে সন্ধ্যায়। তানজিম সাকিব এবং সেই সাথে শামীম পাটোয়ারি, শেখ মেহেদী যিনি দায়িত্বে রয়েছেন এবার আসলে ভাইস ক্যাপ্টেনের, এবং সেই সাথে জাকের আলী অনেক, নাহিদ রানা তারা ফ্লাই করেছেন। বাকি সদস্যরা ফ্লাই করবেন সন্ধ্যাবেলা। তবে যেখানে সুপারটা দিয়েছে যে দ্বিধা নিয়ে দেশ ছাড়া জায়গাটা, দ্বিধাটা আসলে পাকিস্তান সিরিজটা নিয়ে। তবে আরব আমিরাতের সঙ্গে যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচ কোনো রকম ঝামেলা ছাড়াই বাংলাদেশ তো খেলতে পারবে। মানে এই দুটো ম্যাচ কিন্তু খেলাই হচ্ছে আপনার প্রস্তুতি হিসেবে, যে আপনি পাকিস্তান যাবেন ওই ট্রানজিটে হিসেবে, ট্রানজিট আপনার নিতেই হবে, তো 17 আর 19 তারিখ একটু ফাঁকা রেখে দুটো ম্যাচ খেলে ফেলি প্রস্তুতি হিসেবে। কিন্তু আপনি যে সিরিজের জন্য প্রস্তুতিটা নিচ্ছেন সেই সিরিজটা হবে কিনা সেটা এখন সংশয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনি যেটা বলছিলেন যে দল আপাতত একটা আশা নেই, আর এয়ারপোর্টে কে কি কথা বলবে সেটা শুনতে আদতে এয়ারপোর্ট যাওয়া লাগে না। কেন লাগে না? ওই সবাই তো সিরিজ জিততে চাইবে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, হাসান মাহমুদ অবশ্য আজকে সকালে এয়ারপোর্টে কথা বলেছেন, তিনিও বলেছেন যে আমরা যেখানেই খেলি সিরিজটা জেতার জন্য খেলবো। খুব স্বাভাবিক কথা, আশা নিয়ে দেশ ছাড়বে, এবারও আশা নিয়ে দেশ ছেড়েছে। আর 17 আর 19 তারিখ যে দুটো ম্যাচ খেলা, সে দুটো ম্যাচ কিন্তু টি স্পোর্টস দেখাবে। আর ভেন্যু হিসেবে শারজাহ ক্রিকেট গ্রাউন্ড সম্ভবত দুনিয়ার একমাত্র ভেন্যু যেখানে 300টার বেশি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। তার মানে ওই এক্সপিরিয়েন্স বেরোচ্ছে। আর যেখানে বাংলাদেশ 6 বা 7 মাস আগেও ক্রিকেটটা খেলে এসেছে আফগানিস্তানের সঙ্গে, তো আরেকবার সংযুক্ত আরব আমিরাত স্বাগতিক দেশ, বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলবে। আর প্রস্তুতিমূলক ম্যাচ, যদিও আন্তর্জাতিক টি-20 আই, কিন্তু বাংলাদেশ অন্তত পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে ঠিকঠাক খেলবে। আর আমরা একটু দেখি যে পাকিস্তান সিরিজের প্রস্তাবিত যে সূচিটা দেয়া হয়েছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি, যেটা এখন পর্যন্ত একদম অফিসিয়াল না, তবে প্রস্তাবিত এমনই কথা রয়েছে। ফয়সালাবাদে ম্যাচ শুরু হবে। প্রথম টি-20 27 মে শুরু হওয়ার কথা, দ্বিতীয় টি-20 29 মে, এরপর থার্ড টি-20 আই 1 জুন, 4 নম্বরটা 3 জুন, 5 নম্বর টি-20 5 জুন। পাকিস্তানে যেহেতু পিএসএলটা শুরু হয়ে গেছে, আমরা সেসব নিয়ে আলোচনা করবো পরে, তবে বাংলাদেশ দল কি পাকিস্তান যাবে কিনা বা সব ঠিকঠাক থাকলে যাওয়া উচিত কিনা সেটা এখন বড় প্রশ্ন। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসছে যে পিসিবি থেকে এই পরিবর্তিত সূচিটাই জানানো হয়েছে, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচটা হবার কথা ছিল 25 তারিখ, 25 মে পাকিস্তানের সঙ্গে প্রথম টি-20টা, সেটাকে দুদিন পেছানো হয়েছে পিএসএল এর সূচি পেছানোর কারণে। সো এখন 27 মে থেকে শুরুর পরিকল্পনা। তবে যতদূর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের থ্রুতে বা বিসিবি থেকে যতটুকু জানা গেছে যে পিসিবি থেকে এই পরিবর্তিত সূচি যে দেয়া হয়েছে তার পাল্টা উত্তরে আসলে কনফার্মেশনটা বিসিবি থেকে এখনো কিছু বলা হয়নি। এবং দেশ ছাড়ার আগেও বিসিবি থেকে বলা হয়েছিল যে সবার আগে প্লেয়ারদের, কর্মকর্তাদের, স্টাফদের সবার নিরাপত্তার ইস্যুটা সবার প্রথমে। সো নিরাপত্তা সংক্রান্ত কোনো যদি দ্বিধা থাকে সেক্ষেত্রে বাংলাদেশ ভাববে, আর যদি না থাকে তবে আসলে পাকিস্তানে যাবে। তবে তার পরবর্তীতে আর কোনো আসলে বক্তব্য দেয়া হয়নি, কোনো মন্তব্য দেওয়া হয়নি যে আরব আমিরাতের দুটো ম্যাচ খেলার পরে বাংলাদেশ আদৌ যাচ্ছে কিনা। যদিও আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধটা এখন বিরতিতে আছে, এখন পরিবেশ স্থির রয়েছে, যেহেতু ভারত এবং পাকিস্তান দুদেশেই এখন আবার আইপিএল, পিএসএল শুরু হচ্ছে, এই ক্রিকেটটা আবার রিদমে ফিরছে। তারপরেও নিরাপত্তা ইস্যুর মানে একটা ব্যাপার রয়ে যায়, এবং সেই ব্যাপারটাকে পাশ কাটিয়ে বাংলাদেশ যাবে কিনা এখনো কিছুটা প্রশ্ন রয়েছে। আরেকটা ব্যাপার রয়েছে যে কোনো ক্রিকেটার যদি পাকিস্তান না যেতে চান, আমরা এর আগে দেখেছি খুব সম্ভবত মুশফিকুর রহিম একবার তিনি তার ফ্যামিলির সঙ্গে বসে ফ্যামিলি মেম্বাররা বলেছেন যে পাকিস্তান যাওয়ার দরকার। এটা খুব স্বাভাবিক, যে কোনো ক্রিকেটার চাইতেই পারে। আমরা এর আগে ওয়ার্ল্ড ক্রিকেটে অসংখ্য উদাহরণ দেখেছি, পুরো দলই যেখানে আসে না। তো বাংলাদেশের কোনো ক্রিকেটার কি পাকিস্তান যেতে চাইবেন না এবার? যেহেতু আমরা জানি যে নাহিদ রানা বা রিশাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, যেভাবে তারা উড়াল দিয়ে দেশে এসেছে, খুব স্বাভাবিক এমন একটা পরিস্থিতিতে। তো কোনো ক্রিকেটার যদি নাই বা যেতে চান সেটাও তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে, বা সরকার পক্ষ থেকে কি সিদ্ধান্ত আছে সবকিছুর অপেক্ষাতেই থাকতে হবে। এবং সো আপডেট আপাতত এতটুকুই যে বাংলাদেশ আরব আমিরাতের জন্য যাচ্ছে এবং আরব আমিরাতে তারা দুটো ম্যাচ খেলবে। আরও কিছু সময় পর আমরা আসলে কনফার্মেশনটা পাবো যে পাকিস্তানে বাংলাদেশ আদৌ যাচ্ছে কিনা। তবে আমার মনে হচ্ছে যে পাকিস্তান যেহেতু নিশ্চয়তা দিয়েছে, মানে সিরিজ বাতিলের কোনো ঘোষণা আসেনি, সিরিজটা আবার স্বাগতিক দেশ নিশ্চয়তা সবসময় স্বাভাবিক। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি গত বছর যখন কিছু অবস্থা ছিল আসলে উত্তপ্ত, তখনও বাংলাদেশও কিন্তু সেম কথাই বলেছিল, বাট তারপরে যে মেয়েদের বিশ্বকাপ ছিল সেটা আসলে সরে গিয়েছিল। তো যাই হোক, বাংলাদেশের জন্য শুভ কামনা। বাংলাদেশ দল দেশ ছেড়েছে, ভালো একটা সময়, ভালো একটা ট্যুর কাটিয়ে আসুক এবং পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সাথে ম্যাচগুলো হোক। কারণ শুধু মানে এই আরব আমিরাত থেকে শুরু করে পাকিস্তান সিরিজ, এই সব কিছু কিন্তু 2026 টি-20 বিশ্বকাপের জন্যই বাংলাদেশের একটা প্রস্তুতির শুরু। তো আমরা আশা রাখবো যে সেখানে ভালো একটা সময় বাংলাদেশ কাটিয়ে আসুক এবং খুবই নিরাপত্তার সাথে ভালোভাবে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.